নমস্কার। আপনি যদি কোনো ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমি আপনাদেরকে এমন একটি সহজ পদ্ধতি দেখাবো, যার মাধ্যমে আপনি খুব কম চার্জে আপনার ক্রেডিট কার্ড থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। দেখুন, বর্তমানে এমন খুব কম অ্যাপ্লিকেশনই আছে, যেগুলোর মাধ্যমে নিরাপদভাবে এবং কম খরচে ক্রেডিট কার্ডের ব্যালেন্স ক্যাশ আউট করা যায়। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই নির্ভরযোগ্য অ্যাপটি সম্পর্কে বলতে চলেছি, যার মাধ্যমে আপনি ঘরে বসেই যে কোনো সময় খুব সহজে আপনার ক্রেডিট কার্ডের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। তাই অনুরোধ রইল, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন এবং কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন, এখন অনেক অ্যাপ আর আগের মতো কাজ করছে না। তাই যে অ্যাপটি এখনও ঠিকভাবে কাজ করছে, তার সঠিক ব্যবহার কীভাবে করবেন সেটা আমি আপনাকে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন তাহলে মোবাইল ফোনের স্ক্রিনে সেখানে দেখে নিই কোন অ্যাপটি ব্যবহার করে এবং কীভাবে আপনি খুব সহজে কম চার্জে আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আপনাকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। আপনি সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনার মোবাইল ফোনে প্লে স্টোরে চলে যাবেন। সেখান থেকে অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর সর্বপ্রথম এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন। মোবাইল নাম্বার এন্টার করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাকসেপ্ট করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে 2-3 বার অ্যালাউ করার জন্য বলা হবে। একে একে সবগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনার মোবাইল নাম্বার একটু ওটিপি চলে যাবে, যা এখানে অটোমেটিকলিভাবে ফিল হয়ে যাবে। তারপর এখানে এনেবল নাও বাটনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল ফোনে ফিঙ্গার স্ক্যান করতে বলা হবে। ফিঙ্গার স্ক্যান করার পর আপনাকে কিছু পার্সোনাল ডিটেলস দিতে হবে। প্রথমে আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম টাইপ করবেন। তারপর ইমেল আইডি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ করার পর এখানে আপনার প্যান কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থ এন্টার করে ডান করে দেবেন। এতগুলো স্টেপ কমপ্লিট করার পর আপনি সফলভাবে অ্যাপ্লিকেশনে লগ ইন হয়ে যাবেন। এবার আপনাদের বলে রাখি, আপনি যদি কোনো ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং তার কোনো ডিউ বাকি থাকে বা আপনাকে কিছু জমা দিতে হয়, তাহলে এই অ্যাপ্লিকেশনের ভেতরেই আপনি আপনার ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা হলো, এই অ্যাপের মাধ্যমে আপনি শুধু আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারই করতে পারবেন না, বরং আপনার ক্রেডিট কার্ডের টাকা জমাও করতে পারবেন। এতে আপনি ভালো রিওয়ার্ড পয়েন্টও পাবেন এবং এখান থেকে আয়ও করতে পারবেন। এখন দেখুন, আপনার ক্রেডিট কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হলে কী করতে হবে। এখানে এডুকেশন ফি বা টিউশন ফি নামে একটা অপশন পাবেন, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে অ্যামাউন্ট এন্টার করতে হবে। আপনি আপনার ক্রেডিট কার্ড থেকে কত টাকা তুলতে চান, যা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। আমরা এখানে সেই অ্যামাউন্টটি এন্টার করে দিয়েছি। এরপর আপনি এটিকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর আপনার মোবাইল ফোনের স্ক্রিনে এন্টার রেসিপিয়েন্ট ডিটেলস নামে একটা অপশন চলে আসবে। এখানে আপনি দুটি অপশন পাবেন, একটি হলো ইউপিআই আইডি এবং অন্যটি হলো ব্যাংক ডিটেলস। এখানে একটা বিষয় ভালোভাবে বুঝে নেবেন, ইউপিআই আইডির মাধ্যমে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই আইডি এন্টার করেও আপনি আপনার ক্রেডিট কার্ডের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, না হলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়েও করতে পারবেন। এবার এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যদি আপনার নিজের নামে ক্রেডিট কার্ড থাকে এবং আপনি সেই কার্ড থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান, তাহলে এখানে আপনাকে আলাদা ইউপিআই আইডি বা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট নিতে হবে। নিজেরটা দেবেন না, আপনার পরিবারে কারো ইউপিআই আইডি বা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ব্যবহার করবেন। এখানে আমরা আমাদের ক্রেডিট কার্ডের ব্যালেন্স ইউপিআই আইডির মাধ্যমে নিতে যাচ্ছি, তাই আমরা ইউপিআই আইডি অপশনটি সিলেক্ট করে এখানে রিসিভার নেম এন্টার করব এবং ইউপিআই আইডি লিখে দেবো। ইউপিআই আইডি এন্টার করার পর এখানে যে অ্যারো বাটনটি আছে, সেটিতে ক্লিক করে আমরা এটি ভেরিফাই করে নেব। এতে পরিষ্কার হয়ে যাবে যে আপনি যে ইউপিআই আইডি দিয়েছেন সেটি কার নামে আছে, সেখানে ব্যাংকিং নামটি দেখিয়ে দেবে। এরপর আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনার মোবাইল ফোনের স্ক্রিনে ক্রেডিট কার্ড ডিটেলস অপশনটি চলে আসবে। এখানে আপনি আপনার 16 ডিজিটের ক্রেডিট কার্ডের নাম্বারটা এন্টার করে দেবেন। এরপর আপনি আপনার কার্ডের এক্সপায়ারি ডেট এবং সিভি নাম্বার এখানে এন্টার করে সাবমিট করে দেবেন। সাবমিট করলে আপনি দেখবেন এখানে পেমেন্ট সামারি অপশন চলে আসবে। এখানে আপনাকে দেখানো হবে আপনি আপনার ক্রেডিট কার্ড থেকে কত টাকা তুলতে চান, কোম্পানির সার্ভিস চার্জ কত লাগছে, কতটা অফার ডিসকাউন্ট হয়েছে এবং শেষ পর্যন্ত কত টাকা আপনাকে পে করতে হবে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা এখানে 15,000 টাকা অ্যামাউন্ট এন্টার করেছিলাম ক্রেডিট কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। সেই অনুযায়ী আমাদের ক্রেডিট কার্ড থেকে মোট 15,390 টাকা 15 পয়সা কাটা হবে। এছাড়াও এখানে আপনি দেখে নিতে পারবেন কোন ইউপিআই আইডিতে আপনার এই টাকা যাবে। এরপর আপনি পে অপশানে ক্লিক করে দেবেন। পে অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের রেজিস্টার মোবাইল নাম্বার একটু ওটিপি যাবে, অর্থাৎ আপনার ক্রেডিট কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি এখানে এন্টার করে আপনি ফাইনালি সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আবার কিছুক্ষণ প্রসেসিং চলবে। আপনি যে ট্রানজ্যাকশন করার রিকোয়েস্ট দিয়েছেন সেটি এখানে প্রসেস হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনি দেখতে পাবেন ট্রানজ্যাকশনটি সাকসেসফুল হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন রিসিপ্ট জেনারেট হয়ে গেছে এবং আপনি যে ক্রেডিট কার্ড থেকে টাকা ট্রান্সফার করেছেন সেই অ্যামাউন্টটাও এখানে দেখাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কখন ঢুকবে। এখানে দেখাচ্ছে ট্রান্সফারিং টু রিসিপ্ট ইন 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে আমি যখন নিজে করে দেখেছি, তখন প্র্যাকটিক্যালি 2 থেকে 4 ঘন্টার মধ্যেই টাকা অ্যাকাউন্টে চলে আসে। সাধারণত এই সময়ের মধ্যে আসে, আর যদি নাও আসে তাহলে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। তো দেখলেন কত সহজ উপায়, আপনি ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে কোথাও না গিয়েই খুব কম চার্জে আপনার ক্রেডিট কার্ড থেকে যে কোনো জরুরি প্রয়োজনে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো দেখলেন কত সহজ উপায়, আপনি ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে কোথাও না গিয়েই খুব কম চার্জে আপনার ক্রেডিট কার্ড থেকে যে কোনো জরুরি প্রয়োজনে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। ক্রেডিট কার্ড আপনার জন্য সবসময় একটি ভালো সহায়ক হতে পারে। যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে কিন্তু আপনি সেটি শুধু শপিংয়ের জন্য ব্যবহার করেন, তাহলে বলা যায় আপনি এখনও এর সঠিক ব্যবহার শেখেননি। কারণ বেশিরভাগ মানুষ তাদের ব্যবসা বা কাজের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের সাহায্য নিচ্ছেন।
ক্রেডিট কার্ড এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি যেমন অনলাইন শপিং করতে পারেন, তেমনি প্রয়োজনে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে ব্যবসায় বা ব্যক্তিগত খরচেও ব্যবহার করতে পারেন। অর্থাৎ এটি ব্যবহার করার একাধিক উপায় রয়েছে। আশা করি আজকের এই ভিডিওতে আমি যে তথ্যগুলো শেয়ার করেছি, ক্রেডিট কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন, এই পুরো প্রক্রিয়াটি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আশা করি এখন থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ট্রানজ্যাকশন শুরু করবেন। তাই দেরি না করে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার প্রথম ট্রানজ্যাকশনটি করে ফেলুন। তাহলে আজকে ভিডিওতে এইটুকুই। আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য, নতুন কোনো আপডেট নিয়ে। তবে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি শুধু নিজেদের মধ্যে রাখবেন না, অন্তত 10 জন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন যারা আপনার মতো ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং জানতে চান কীভাবে ক্রেডিট কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। সবাইকে শেয়ার করে দিন যাতে তাদের কাছেও এই গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানে শেষ। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।